আমরা পদ্মা সেতু দেখে গাড়ি থেকে নেমে একেবারে পদ্মার পাড়ে এসে দাঁড়ালাম। এখানে বিভিন্ন রকম নৌকা সাজানো আছে, যে যার মতো করে নৌকা নিয়ে ঘুরতে পারে। স্পিড বোট আছে। দেখেন, প্রমত্তা পদ্মা এখন খুবই শান্ত, তাই আমরা এর পারে দাঁড়িয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি যে এরকম একটা পরিবেশ দেখব বলে আসলে কল্পনায় ছিল, তা সত্যি দেখতে পেলাম। দেখছি আর মুগ্ধ হচ্ছি যে কিভাবে এই পদ্মা মানুষকে সর্বশান্ত করে ফেলে। মানুষের বাড়িঘর, জমি জমা জায়গা সব ভেঙে নিয়ে যায়, আবার নতুন করে চর জাগিয়ে সেখানে বসতি গড়ে। সত্যি কি অপূর্ব খেলা। পদ্মা দেখে আমরা ইলিশ খাবো, তাই ইলিশ মাছের কাছে এলাম, হোটেলে আসলাম। তরতাজাই যে ইলিশ দেখাচ্ছে, কোনটা আমরা কিনবো, তো একটা ঠিক করলাম। তার সাথে চুক্তি হলো আমাদের কেটে রান্না টান্না করে দিবে, তাই 15 মিনিটের সময় নিল। এই যে আমরা চার দোকানে আসলাম, একটু চা খাবো। এখানে খাঁটির দুধ চা পাওয়া যায়, গরুর দুধ, সেই দুধ দিয়ে চা বানিয়ে দেয়। তো আমরা একটু চা খাবো। তা আমি বললাম যে আমি আসলে দুধ চা খুব একটা খাই না, তাই লাল চা খাবো। আমি লাল চার অর্ডার দিলাম এবং আরও যারা আছে তারা দুধ চা খাবে, তাই দুধ চার অর্ডার দিল। ততক্ষণ আমরা পদ্মার পাড়ে দাঁড়িয়ে তার সৌন্দর্য দেখতে থাকলাম। আপনারাও দেখবেন। দেখেন কি সুন্দরভাবে চা বানাচ্ছে। আমাকে এখনই চা তৈরি করে দিবে, লাল চা দিবে, কারণ লাল চাই আমার প্রিয়। এই যে লাল চা এখন খেয়ে দেখবো কীরকম হয়েছে। আসলে অসাধারণ দুধ চা। এই যে দেখেন, সবাই দুধ চা খাবে, তাই রিপাত রাজা একটা খাবে। আমাদের রান্না শেষ, আমরা এখন খেতে বসলাম। বেগুন ভাজি, ইলিশ ভাজি, তারপর ইলিশের লেজ ভর্তা, সালাদ, অন্যান্য আরও ভর্তা দিয়ে আমরা সবাই একসঙ্গে খাওয়া শুরু করলাম। খুবই ভালো লাগছে আসলে। যে ইলিশ ভাজি, একেবারে টাটকা ইলিশ, তাই সবাই যার যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে। এই যে আমাদের খাওয়া শুরু, এভাবেই আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার মাঝে একটা ঘটনা ঘটলো, সেটা হলো কিছু পাতিল টাতিল এগুলো কিনতে হবে, তাই আমরা একটা দোকানে গেলাম শোপিস কেনার জন্যে। এখানে শোপিসের দোকানে আছে, বিভিন্ন রকম শোপিস আছে, তাই শোপিস দেখে দেখে কিছু পছন্দ হইল, সেগুলো কিনলাম। কেনার পরে আমরা আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দেব, আবার ব্যাক করব, আমাদের বাসায় আসতে হবে। দেখেন কত সুন্দর সুন্দর শোপিস এখানে আছে, আপনার পছন্দ। এবার বাসায় ফেরার পালা। আমরা বাসায় যেতে যেতে ফেরার পথে আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবো। কেমন হলো জানাবেন।